হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ওয়েব হোস্টিং, ডোমেন এবং ইউআরএল নিয়ে পুরো কনসেপ্ট। তোমরা কি জানো www.google.com টাইপ করলে কিভাবে গুগল আসে, বা facebook.com টাইপ করলে কিভাবে ফেসবুক আসে? এই ছোট্ট অ্যাড্রেসের পিছনে কি আছে আজকে আমরা সেটাই দেখব। তো এখানে প্রথমে কি আছে দেখো, ওয়েব হোস্টিং। তো যে সার্ভারে ওয়েবসাইটের সকল ফাইল সংরক্ষণ করা হয় তাকে ওয়েব হোস্টিং বলে। কিরকম? ধরো তুমি কোনো ডকুমেন্ট যদি তোমার ফোনে শো করতে চাও, বা কোনো সং যদি প্লে করতে চাও, তার আগে কি করতে হবে? ওই সং বা ডকুমেন্টটা তোমার ফোনে স্টোর থাকতে হবে। সেম ভাবে ধরো তুমি কোনো একটা ওয়েবসাইট বিল্ড করছো, সেটা পাবলিশ করতে চাও, সারা বিশ্বকে দেখাতে চাও, তো সেটা তো কোনো একটা জায়গায় স্টোর রাখতে হবে যাতে সবাই দেখতে পারে। এর জন্য ওয়েব হোস্টিং সার্ভার আছে, যেখানে আমরা হোস্ট করে রাখি বা স্টোর করে রাখি। এটা হলো আমাদের হোস্টিং সার্ভার। তো ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গা থেকে রিকোয়েস্ট আসলেই এই সার্ভারটা কি করে, ওয়েবসাইটের ডেটাগুলো দিয়ে দেয়, এবং ব্রাউজারের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। এই পুরো সিস্টেমটা যদি আমরা দেখি একবার, এটা কিভাবে কাজ করে। ধরো কোনো ইউজার বা আমি যদি কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে চাই, তো প্রথমে কি করব, ইউআরএল বা ডোমেইন নেমটা দিয়ে আমরা সার্চ করব। ধরো আমরা সার্চ করলাম www.youtube.com এইটা দিয়ে সার্চ করার পরে প্রথমে কি হবে, এইটার থেকে একটা রিকোয়েস্ট যাবে হোস্টিং সার্ভারে। তো এই মাঝখানের প্রসেসটা কি হয় দেখো, আমরা যে ইউআরএলটা টাইপ করলাম এটা কিন্তু ইংলিশে লেখা হয়, কিন্তু আমাদের যে হোস্টিং সার্ভার আছে এইখানে একটা অ্যাড্রেস আছে, যেটাকে আইপি অ্যাড্রেস বলা হয়, এবং এটা সংখ্যা দিয়ে লেখা। তো আমাদের এই ইউআরএলটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে হলো আমাদের ডিএনএস সার্ভার। এই ডিএনএস সার্ভারের মাধ্যমে আমাদের এই ইউআরএলটা আইপি অ্যাড্রেসে কনভার্ট হয় এবং হোস্টিং সার্ভারে রিকোয়েস্ট আসে। আইপি অ্যাড্রেসের মাধ্যমে হোস্টিং সার্ভারে রিকোয়েস্ট পাঠায়, তখন সে ডাটাগুলো পাঠিয়ে দেয় এবং ব্রাউজারের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। এইভাবেই পুরো প্রসেসটা কাজ করে। আশা করি এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তীতে আমরা দেখব ডোমেইন নেম। কোনো ওয়েবসাইট ভিজিট করতে হলে ব্রাউজারের অ্যাড্রেস বারে যে ঠিকানা লেখা হয় সেটাকে ডোমেইন নেম বলে। তো ডোমেইন নেম কি দেখো, আমরা যখন কোনো একটা ওয়েবসাইট সার্চ করতে যাই তখন আমরা ডোমেইন নেম দিয়ে কিন্তু সার্চ করি। দেখো এখানে কি আছে, www.youtube.com, এটা হলো আমার একটা ডোমেইন নেম, আর এই পুরো নামটা হলো একটা ইউআরএল। এখানে ইউটিউব এইটুক হলো আমাদের সেকেন্ড সেকেন্ড লেভেল ডোমেন, এবং .com এটা হলো টপ লেভেল। কিরকম দেখো, আমাদের ডোমেন 3 ভাগে বিভক্ত। প্রধান দুটি অংশ এবং একটি ঐচ্ছিক অংশ থাকে। তো কি কি? একটি টপ লেভেল ডোমেন, সেকেন্ড লেভেল ডোমেন এবং থার্ড লেভেল ডোমেন বা সাব ডোমেন। এখানে দেখো www.learnwithtonnmoy.com, এখানে www এটা একটা সাব ডোমেন, লার্ন উইথ তন্ময় এটা আমাদের সেকেন্ডারি ডোমেন, এবং .com এটা হলো টপ লেভেল ডোমেন। একইভাবে এখানে www.facebook.com আছে। ফেসবুকটা আমাদের সেকেন্ড লেভেল ডোমেন এবং .com এটা আমাদের টপ লেভেল ডোমেন। থার্ড লেভেল ডোমেন দেখো news.bbc.com, এখানে .com আমাদের টপ লেভেল ডোমেন, এবং বিবিসি এটা আমাদের সেকেন্ড লেভেল ডোমেন, আর নিউজ এটা হলো থার্ড লেভেল ডোমেন বা সাব ডোমেন। এইটা অনেক জায়গায় নাও থাকতে পারে। এইটা হলো আমাদের মেইন ডোমেন। এখানে দেখো কিছু টপ লেভেল ডোমেনের এক্সাম্পল আছে, .com, .org, .edu, .gov। তো এইগুলো ওয়েবসাইটে টপ লেভেল ডোমেন হিসেবে ইউজ করা হয়। যেমন .com এটা কমার্শিয়াল যত ওয়েবসাইট আছে সেখানে .com টপ লেভেল ডোমেন এটা ইউজ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে .edu ব্যবহার করা হয়, সরকারি প্রতিষ্ঠানে .gov ব্যবহার করা হয়। এরকম ভাবে এগুলো কাজ করে। তো আশা করি ডোমেইন নেম এবং ডোমেইন নেমের প্রকার, টপ লেভেল ডোমেন, সেকেন্ড লেভেল ডোমেন এবং থার্ড লেভেল ডোমেন নিয়ে
আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমাদের কি আছে দেখো, ইউআরএল। ইউআরএলটা কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা। অর্থাৎ দেখো এখানে কি, প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটের সংযুক্ত থেকে ওয়েব ব্রাউজারের সাহায্যে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলো ব্রাউজ করা যায়। সেই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস পেজ বা ইউআরএল বলে। এখানে দেখো এই পুরো নেমটা একটা ইউআরএল। এখানে এইটুকু আমাদের ডোমেইন নেম, এটা কি আমাদের একটা সাবডোমেন। এক্সাম্পল, এটা আমাদের সেকেন্ডারি ডোমেন এবং .com এটা হলো আমাদের টপ লেভেল ডোমেন। আর পেজ এটা হলো আমাদের পেজ বা পাথ, অর্থাৎ আমরা কোনো একটা ওয়েবসাইট যখন সার্চ করি ডোমেইন নেম দিয়ে, তখন আমাদের এই ইউআরএলটা থাকে। এরপর আমরা যখন ওই ওয়েবসাইটের কোনো স্পেসিফিক একটা পেজে ভিজিট করি, তখন আমাদের এই পাথটা শো করে। তো ইউআরএল দেখো, এইচটিটিপি কি? প্রোটোকল, অর্থাৎ যে প্রোটোকলের সাহায্যে আমরা যে ইউআরএল লিখে টাইপ করি আমাদের যে নিজস্ব ডিভাইস, সেই ডিভাইসের সাথে হোস্টিং সার্ভারের যে কানেকশন তৈরি হয়, সংযোগ নিশ্চিত করে, সেটাই হলো আমরা প্রোটোকলের মাধ্যমে তৈরি করি। www এটা হলো আমাদের একটা সাবডোমেন, এটা একটা ওয়েবসাইটের অংশ। example.com এটা ডোমেইন নেম, এইটা হলো টপ লেভেল ডোমেন, এবং example.com এটা হলো সেকেন্ডারি ডোমেন। এবং পেজ বা পাথ এটা আমাদের ডোমেইনের বাকি অংশ। দেখো সাপোজ আমরা যদি ইউটিউব সার্ভারে গিয়ে কোনো ব্রাউজারে youtube.com লিখে সার্চ করি, তো এইটা লিখে সার্চ করলে আমাদের প্রথমে ওয়েবসাইট ইউটিউবটা শো করবে। এরপরে আমরা যখন ইউটিউবের কোনো স্পেসিফিক কোনো ভিডিও বা কোনো একটা পেজ, ওয়েবসাইটের পেজে ভিজিট করব, তখন এই বাকি অংশটা আসে। এইটা হলো আমাদের পাথ। আশা করি এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এবং এই ক্লাসে আমরা ডোমেন নেম, ওয়েব হোস্টিং এবং ইউআরএল সম্পর্কে বিস্তারিত জানলাম। পরবর্তী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।